কুমিল্লা মহানগরে জেলা এনএসআই-এর তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল ও অননুমোদিত ওষুধ তৈরির কেমিক্যাল, উৎপাদন মেশিন ও উৎপাদন সামগ্রী জব্দ করা হয়েছে। এ ঘটনায় নকল ঔষধ উৎপাদন ও সরবরাহ চক্রের সঙ্গে জড়িত অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জানা গেছে, গত ২৬ জুন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা ৫০ পর্যন্ত কুমিল্লা জেলা এনএসআই-এর সরেজমিন উপস্থিতিতে পুলিশের সহযোগিতায় কুমিল্লা মহানগরের পদুয়ার বাজার বিশ্বরোড সংলগ্ন শ্রীবল্লভপুর এলাকায় একটি পিকআপ ভ্যানে অভিযান চালানো হয়। অভিযানে পিকআপটি থেকে শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি অননুমোদিত নকল ক্যাপসুল, ট্যাবলেট ও সিরাপ সহ মোট ১৮,৬৬০ পিস ওষুধ জব্দ করা হয়। এছাড়া প্রায় ১০০ কেজি ওষুধ তৈরির কেমিক্যাল পাউডার, ৭ লিটার তরল কেমিক্যাল, প্রায় ২০,০০০ ওষুধের লেবেল, ১৫ কেজি ফয়েল পেপার এবং নকল ওষুধ উৎপাদনে ব্যবহৃত ৩টি মেশিন উদ্ধার করা হয়। এ সময় সদর দক্ষিণ উপজেলার শ্রীনিবাস এলাকার বাসিন্দা জুনায়েদ ইসলামকে আটক করা হয়। তিনি মোহাম্মদ আব্দুল কাদেরের ছেলে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তিনি নকল ওষুধ উৎপাদন ও সরবরাহ চক্রের সঙ্গে জড়িত। অভিযান শেষে জব্দ করা মালামাল সদর দক্ষিণ মডেল থানায় নেওয়া হয়। পরে সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক ফখরুল ইসলামের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করা হয়। এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় নিয়মিত আইনে মামলা দায়ের করা হয়েছে।